জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজ বাকি রয়ে গেছে। জুলাই সনদেও বাস্তবায়নের আদেশ ও গণভোট কখন হবে সে তথ্য উল্লেখ নেই। এজন্য জুলাই সনদের স্বাক্ষরের পরেও মাঠের কর্মসূচি দিয়েছে সমমনা দলগুলো। আলোচনার সুযোগ থাকার পরেও আন্দোলন কর্মসূচি দেওয়ার যৌক্তিকতা আসলে কতখানি, কি প্রয়োজন? না, এখানে দেখেন যে জুলাই ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এখন যেখানে আসছি সেখানে দুইটা বড় প্রশ্ন আনসলভ রয়ে গেছে। একটা প্রশ্ন হলো যে এইটার লিগাল ফ্রেমওয়ার্ক কিভাবে হবে, আমরা কি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যাব, তারপর গণভোট হবে কিনা, এটা হচ্ছে একটা জায়গা। আর একটা বড় জায়গা সেটা হচ্ছে যে অনেকগুলো জায়গাতে ডিসেন্ট আছে, দ্বিমত আছে। বিশেষ করে আমরা যদি খুব স্পেসিফিকলি দেখি তাহলে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি অনেকগুলো জায়গায় খুব স্পেসিফিকলি দ্বিমত করছে। যেমন উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে তারা দ্বিমত করছে, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা হবে সেখানে তারা দ্বিমত করছে। তাহলে এই ডিসেন্টটা আমাদেরকে সমাধান করতে হবে। আমরা যদি সকল ডিসেন্ট গুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে রিফর্ম প্রপোজাল, এটা যেই স্টেজে আমাদের যাওয়ার কথা আমরা সেই স্টেজে যাইতে পারবো না। তাহলে এখন এই যে দুইটা জায়গায় আমাদের একটা কাজ বাকি রয়েছে, আমরা কিভাবে করব? আপনি যদি একটা রাজনৈতিক দল হন তাহলে আপনি এটা দুই ভাবে করবেন। একটা হচ্ছে আপনি ঐক্যমত্য কমিশনে বসে আলাপ আলোচনা করবেন, বাট এট দ্য সেম টাইম আপনি বাইরে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়তো জনগণের সাপোর্ট যে আছে সেটাকে আপনি দেখানোর চেষ্টা করবেন, যাতে পপুলার সাপোর্ট যদি আপনার দিকে আসে তাহলে দেখানোর সুযোগ তৈরি হয়। দল যারা এখানে কিছু ডিসএগ্রি করে তারা প্রেসারে পড়বে। সেই জায়গা থেকে জামাত যদি আলাপ কন্টিনিউ করে এবং কিছুটা আপনার আন্দোলন, বা আমি আন্দোলন বলবো না, খুব বড় আন্দোলনে যাওয়া, একই সাথে আপনি আলোচনা করবেন এবং আন্দোলনে যাবেন, দ্যাট ডাজ নট লুক গুড। কিন্তু তারা যদি হচ্ছে জনগণের সাথে কিছুটা এঙ্গেজ হইতে চায় এবং এর মধ্য দিয়ে বিএনপিকে প্রেসার দিতে চায়, আমি মনে করি তাতে তো রাজনৈতিক নর্মের কোনো ভায়োলেশন হয় না। জি, জনগণের সাথে যেমন কানেক্ট হওয়া যায়, জনগণকে ভোগান্তিও দেওয়া যায় এই ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের যে 5 দফা দাবির 2 নম্বর যেটা দাবিটা, যে কর্মসূচিতে 5 দফা দাবির যে কর্মসূচি, 2 দফাটা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চকক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা। জামায়াত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যু, জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট সহ উল্লেখ আছে। আরো বেশ কিছু ইস্যু নোট অফ ডিসেন্ট সহ সনদে আছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই বিষয়টি কিছু দলের ভিন্ন মত সহ আপাতত সমাধান হয়েছে বলে ধরে নেওয়া যায়। জামাত একদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলে আবার সনদে থাকা ইস্যু নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছে। অন্তত 31শে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে এই ধরনের কর্মসূচি, এই যে নাহিদ ইসলাম সাহেব বললেন যে জামায়াত ইসলামীর পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এই অভিযোগ কি আসলে ভিত্তিহীন? মানে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে না? না না, আমার বোধ হয় যে জামাতের যদি আমরা ফেয়ার সমালোচনা করতে চাই তাহলে একটা মাত্র সমালোচনা আমরা এখানে করতে পারি, সেটা হলো যে নিম্নপক্ষে পিআর এর ইস্যুটাকে তারা জুলাই সনদের আইনি যে ফ্রেমওয়ার্ক এবং গণভোট ডিসেন্টের যে আলোচনা, এই আলোচনার সাথে যে মিক্স করে ফেলতেছে, এবং মিক্স করে ফেলার ফলে আমাদের ফোকাসটা জুলাইয়ের আপনার এই সনদের চাইতে নিম্নকক্ষে পিআর এর একটা একক রাজনৈতিক এজেন্ডার প্রতি কিছুটা বেশি আসতে পারে। এইটুকু সমালোচনা যদি আপনি করতে চান, এইটুকু সমালোচনা যদি নাহিদ অন্য কেউ করে, এইটুকু সমালোচনা আমি ভ্যালিড বলে মনে করি। আমি নিজেও এইটুকু সমালোচনা করতেছি, কিন্তু এটাকে যদি আপনি পলিটিক্যালি ইল মোটিভেটেড ইন্টেনশন বা অন্য কিছু বলেন তাহলে আমি মনে করবো দ্যাটস নট রাইট। কেন? কারণ জামাত তো অনেক আগ থেকেই নিম্নকক্ষে পিআর এর কথা বলতেছে, এটা আজকে নতুন না, এমন না যে সে হঠাৎ করে এখানে ডাইভার্ট করছে। আবার সে যখন নিম্নকক্ষে পিআর এর কথা বলতেছে, সে কি এট দ্য সেম টাইম আপনার জুলাই সনদের লিগাল ফ্রেমওয়ার্কের ব্যাপারে কথা বলতেছে না? বলতেছে তো। গণভোটের ব্যাপারে বলতেছে না? বলতেছে তো। এনসিপি নিম্নকক্ষে পিআর বাদে আর একটা এজেন্ডা কি দেখাইতে পারবে যে এখানে জামাতের পজিশন রিফর্ম প্রপোজালের এগেইনস্টে? একটা পজিশন আপনি দেখাইতে পারবেন না। কাজে আপনি যদি ফেয়ার সমালোচনা করতে চান তাহলে এইটা সমালোচনা করেন যে জামাত নিম্নকক্ষে পিআর কে তার ওন পলিটিক্যাল এজেন্ডা হিসাবে যে এখানে আনতেছে, এটা পুরো জিনিসটাকে কিছুটা ব্লার করতেছে।